ফুলকপি তো শীতকালে সবাই বিভিন্ন ভাবে রান্না করে খায়। বাঙালিরা ফুলকপি খাবে না এরকম হতেই পারে না। এই শীতকালে বেশিরভাগ বাড়িতেই কিন্তু নানান রকমের ফুলকপিকে নানানভাবে রান্না করা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি হাতে মাখা ফুলকপির রেসিপি নিয়ে, যেটা কিনা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি। দু মুঠো ভাত কিন্তু সবাই একটু বেশিই খাবে। তাহলে এই অনোখা রেসিপি কিভাবে বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো মন দিয়ে। আমি এখানে ফুলকপির সমস্ত ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে একটু ছোট ছোট আকারে এখানে কেটে নেব। যে যেমন করে পিস করতে চাও সে তেমন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে কাটছি আমার সুবিধা মতো আমি কেটে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। কিছুক্ষণ আমি একটু জলে ভিজিয়ে রেখে দেব, তারপরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। এবারে একটু লবণ দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো এক এক করে জলের মধ্যে দিয়ে দেব। ফুলকপির ভেতরে অনেক পোকামাকড় থাকে, গরম জলে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। আর এখানে একটু ভাপিয়ে নিলে আমার রান্নাটাও সুবিধা হবে, খুব একটা বেশি করে কিন্তু ভাপাবো না। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিলাম কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষে। এটাকে আমি পেস্ট বানাবো এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য লবণ। সর্ষে যদি লবণ দিয়ে পেস্ট করা হয় তাহলে কিন্তু তেতো লাগে না। আর নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। ফুলকপিগুলো কিন্তু ভালোভাবেই ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা ডাঁটা সমেত। ডাঁটাগুলো কিন্তু ফেলে দিলে হবে না। এখানে কিন্তু ধনিয়া পাতাটা বেশ অনেকটা পরিমাণেই লাগবে। এবং সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো, একটা বেশ বড় সাইজের টমেটো এখানে নিয়ে নিয়েছি। আর আমি সঙ্গে নিয়ে নেব পেঁয়াজ একটা। তোমরা চাইলে রেসিপিটি নিরামিষও বানাতে পারো। নিয়ে নিলাম কয়েক টুকরো আদা। এবার পেস্ট বানিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ফুলকপি। এবার এক এক করে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি লাল লঙ্কা পাউডার। ঝালটা যে যার প্রয়োজন মতো, যে যেমন খাবে নিও। এখানে নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, নিয়ে নিচ্ছি জিরা পাউডার। এবারে এখানে পেস্টটা দিয়ে নেব। ধনিয়া পাতা, আদা, পেঁয়াজ, টমেটোর যে পেস্টটা করেছিলাম বেশ অনেকটা পরিমাণেই কিন্তু নিয়েছি, এখানে 3 থেকে 4 চামচ নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, সাদা এবং কালো সর্ষে একসাথে পেস্ট করেছিলাম, ওটা এবার নিয়ে নিলাম প্রায় 2 চামচ মতো। এবারে এখানে নিয়ে নেব সর্ষের তেল। হাতে মাখা রেসিপিতে যে কোনো সর্ষের তেলটা কিন্তু মাস্ট দিতেই হবে। দিয়ে দিলাম চাট মশলা একটুখানি চটপটা টেস্টের জন্য। এবার সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু হাতে মাখা ফুলকপির রেসিপি হচ্ছে তাই কিন্তু ভালোভাবে সবকিছু মেখে নিতে হবে। যতটা ভালোভাবে ফুলকপির সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো মাখা হবে ততটাই কিন্তু টেস্ট হবে। সবশেষে একটু হলদি পাউডার আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আরো ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে এখন আমি প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। ভালো করে ফোড়নটা এবার ভেজে নিতে হবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা ফুলকপিটা এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ফোড়নের সাথে ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
ঢাকা একটু দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে। যা জল বেরিয়ে গেছে তাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফুলকপি তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, আরও ভালোভাবে নরম হয়ে গেছে। এইভাবে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে থাকে তাহলে কিন্তু কথাই নেই। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে ফুলকপিটা। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ। এবারে এখানে অ্যাড করে দিলাম একটুখানি চিনি। এই রেসিপিতে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব হলে কিন্তু ভালোই লাগে, তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো। ভালোভাবে এবার চিনিটা ফুলকপির সাথে ভালোভাবেই মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। হাতে মাখা যে কোনো রেসিপিতেই কিন্তু কাঁচা সর্ষের তেলটা লাস্ট পাতে কিন্তু দিতেই হবে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ভালোভাবে তেলটা আবার ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট। এবারে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। গরমা গরম হাতে মাখা ফুলকপি রেসিপি একদম কিন্তু রেডি। আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখন থেকে দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে লোভনীয়। দেখতে যতটা কালারফুল, খেতেও কিন্তু তার থেকেও বেশি টেস্টি। এরকম একটা রেসিপি গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাওর সাথে কিন্তু জাস্ট জমে যাবে। বন্ধুরা, আমার গরমা গরম হাতে মাখা ফুলকপি রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখতে যতটা লাগছে ইয়ামি ইয়ামি, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ ডেলিশিয়াস। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের নতুন এবং পুরানো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।